মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলাম বাজারে আজকের একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে সেই শোভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি ভাষীদের ওপর দেশের দিকে দিকে এবং বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার হচ্ছে এমন অভিযোগ তোলেন। এবং তিনি সেখানে সেই প্রসঙ্গে বাঙালি প্রীতি দেখিয়ে তিনি বলেন, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র, কাজী নজরুল ইসলাম, গান্ধীজি সহ একাধিক মহাপুরুষ এবং বাঙালি স্বাধীনতা সংগ্রামী যারা আত্মত্যাগ করেছিল, যারা বীরত্বের কথা, যাদের বীরত্ব, যারা যারা ইংরেজদের একেবারে সরাসরি চোখে চোখ রেখে যুদ্ধ চালিয়েছিল, যুদ্ধ ঘোষণা করেছিল, তাদের যে অতীতের ইতিহাস এবং তাদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেন বাঙালিদেরকে এবং বাঙালিদেরকে উজ্জীবিত করার চেষ্টা করেন সরাসরি বলা চলে। এবং সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথচ 4 মাস আগে দেখা গেছে লন্ডনের মাটিতে দাঁড়িয়ে আই লাভ ইউকে, আমি ইউকেকে ভালোবাসি এবং আমাদের একটি আবেগপ্রবণ সম্পর্ক রয়েছে, অর্থাৎ ইমোশনাল রিলেশনশিপ রয়েছে, তার কারণে আমরা 200 বছরের যে অত্যাচারী ইংরেজ রাজত্বকে আমরা ভালোবাসি, এমনটাই প্রশংসা করতে শোনা গিয়েছিল। সেই মুখ্যমন্ত্রী আজকের বাঙালিদের আবার ব্রিটিশদের অত্যাচারী ইতিহাসের কথা মনে করাচ্ছেন। দেখুন, এই মমতা ব্যানার্জি যখন যেরকম তখন সেরকম এই ধরনের রাজনীতিতেই উনি বিশ্বাসী। এই মমতা ব্যানার্জি যখন বিগত দিনের নির্বাচনে দেখবেন আসানসোল, ব্যারাকপুর বা বিভিন্ন হিন্দিভাষী এলাকায় প্রচার করতে যান, তখন তিনি হিন্দিভাষী মানুষের কতটা প্রিয় সেটাকে প্রমাণ করার জন্য দেখবেন মাঝখানে মাঝখানে হিন্দিতে ভাষণ দেন। ওনার হিন্দি, বাংলা, ইংরেজি মিশিয়ে যেটা হয় সেই ভাষার নাম আমি যদিও জানি না, তো এই চেষ্টা করেন উনি হিন্দিতে ভাষণ দেওয়ার, অর্থাৎ মানুষকে বোঝানোর যে আমি হিন্দি, মানে হিন্দি ভাষাভাষী মানুষদের আমি কতটা প্রিয়। অর্থাৎ এর এর কাছ থেকে আর কি আশা করবেন এই মুখ্যমন্ত্রী? আজকে যখন বাংলার পরিযায়ী শ্রমিকরা যখন আটকে ছিল লকডাউনের সময় বাইরে, এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তৃণমূল সুপ্রিমো বা তৃণমূল দলের বা সেই সরকারের পক্ষ থেকে দেখেছেন কোনো ইনিশিয়েটিভ নিয়েছিল? বলেছে না, যদি বাইরে থেকে পরিযায়ী শ্রমিক যারা আটকে আছে তারা যদি এই রাজ্যে আসে তাহলে নাকি এখানকার করোনা আরো বেড়ে যাবে। তাহলে তখন ওই বাঙালিদের জন্য আপনার মমতা ব্যানার্জি, আপনার মন কাঁদেনি? তারা কি বাঙালি ছিল না? আজকে এই মমতা ব্যানার্জির কথা আপনি কিভাবে বলবো বলুন তো? এই মমতা ব্যানার্জি হঠাৎ করে বাংলা বাংলা বাংলা, বাঙালি বাঙালি বাঙালি, এই সমস্ত রাজনীতি, এসব বাংলার মানুষ আর কতদিন সহ্য করবে? বাংলার মানুষ এ সমস্ত আর সমর্থন করবে না, কারণ বাংলার মানুষ দীর্ঘদিন ধরে লক্ষ্য করছে যে বাংলার মাটিতে দাঁড়িয়ে উনি যখন যেরকম তখন সেরকম ধরনের রাজনীতি করার চেষ্টা করেন। অরিজিৎ দা, এই জিনিস চলতে যেখানে পারে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে নারী সম্মানের কথা, বিজেপি শাসিত রাজ্যে নারীরাও সম্মান পাচ্ছে না, তাদের ওপরেও অত্যাচার হচ্ছে, এমনটা তিনি বলছেন, নারীদের অথচ নারী এই আলটিমেট বাংলায় অতীতে আলটিমেট তামান্নার যে মৃত্যু, তাকে যে যেভাবে অত্যাচারের শিকার হতে হলো বা যেভাবে অ- অ- আর্জি করেন নির্যাতিতা। মৃত্যু হতে হলো, সেখানে তামান্না থেকে শুরু করে আরজি করে নির্যাতিতা, তাদের সম্মানের জন্য মুখ্যমন্ত্রীর একবারও বক্তব্য শোনা যায়নি বা মুখ্যমন্ত্রীর মন কাঁদেনি। সত্যি তো, আজকে বাংলার মাটিতে দাঁড়িয়ে যখন মহিলারা একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে, আরজিকর থেকে শুরু করে কালীগঞ্জের তামান্না, তারাও তো বাঙালি, তাদের জন্য কি ওনার মন কাঁদে না? আলটিমেট উনি এই বাংলা বাংলা বাঙালি বাঙালি করে যে জিনিসটা জিগিরটা তুলতে চাইছেন, এটা ভোট রাজনীতির জন্য, কিন্তু মনে হয় উনি একটু তাড়াহুড়ো করে ফেলছেন এসব করতে গিয়ে। আলটিমেট যেটা হচ্ছে বাইরের রাজ্যে, কারণ পশ্চিমবঙ্গে তো কাজকর্ম নেই, বাংলার মানুষদের আলটিমেট কাজের সন্ধানে অন্য রাজ্যে যেতে হচ্ছে, আর সেই মানুষগুলো সিকিউরিটি প্রশ্নে উনি কিন্তু খুব খারাপ জিনিস করছেন, কারণ তাদেরকে কিন্তু কর্মসূত্রে তাদেরকে বাইরে গিয়ে, ব্যাঙ্গালোরে গিয়ে, হায়দ্রাবাদে গিয়ে, ইউপিতে গিয়ে, উড়িষ্যায় গিয়ে, বিভিন্ন রাজ্যে গিয়ে, দিল্লিতে গিয়ে কাজ করতে হচ্ছে। এই যে মানুষগুলো যারা পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে যারা বাইরে গিয়ে কাজ করছে, তাদেরকে ইনসিকিউর করে, তাদের সিকিউরিটি নষ্ট করে দিচ্ছেন এই অরিজিৎ দা, মমতা তাহলে ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর আলটিমেট বক্তব্য এটাই ভেদাভেদের তো রাজনীতি স্পষ্ট, করছেন। বাংলায় মানুষের কর্মসংস্থান নেই, তাই ভিন রাজ্যে যেতে হচ্ছে কাজের জন্য। বাংলায় তো কাজের কর্মসংস্থান নেই। বাংলা থেকে যেদিনকে টাটাকে জোর করে উনি তাড়িয়ে দিয়েছিলেন, তারপর থেকে তো দেখেছেন সরকারে উনি এসছেন হয়তো, কিন্তু তারপরে প্রত্যেক বছর দেখেছেন বিজনেস সামিট হয়, ঘটা করে সেখানে খাওয়া দাওয়ার আয়োজন, ঘটা করে বিদেশ থেকে সব শিল্পপতিদের সাজিয়ে নিয়ে আসেন, যারা অনেকে তো অভিযোগ করেন যারা কলকাতা ঘুরতে আসেন বিভিন্ন ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রি থেকে, সেই সমস্ত লোকদের নাকি স্যুট বুট পরিয়ে তাদেরকে সাজিয়ে বসিয়ে দেন শিল্পপতি হিসাবে।
কারণ আলটিমেট তো দেখেছি আমরা, কোনো শিল্প এসেছে বিজনেস সামিটের দ্বারা পশ্চিমবঙ্গে কিছু হয়েছে? পশ্চিমবঙ্গে যে কটা কলকারখানা তাও বেঁচে ছিল সিপিএম এর আমলে, সেগুলোও তৃণমূল এসে সব নষ্ট করে দিয়েছে। এখন আর কোনো শিল্পাঞ্চলে গেলে আকাশের দিকে তাকালে কালো ধোঁয়া দেখতে পাওয়া যায় না। এখন আপনি দুর্গাপুর শিল্পাঞ্চল, বর্ধমান শিল্পাঞ্চল, ব্যারাকপুর, কল্যাণী শিল্পাঞ্চল যেখানে যাবেন, আকাশ সোজা যদি তাকিয়ে যান, বিকেল বেলা যে ভো ভো করে আওয়াজ পড়তো, সেই আওয়াজ শুনতে পান না। আজকে আকাশের দিকে তাকালে শিল্পাঞ্চল থেকে আকাশে কালো ধোঁয়া দেখা যায় না। এটা মমতা ব্যানার্জির ব্যর্থতা। সেই জন্য দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গ থেকে শিক্ষিত বেকার যুবকদের কাজের সংস্থানের জন্য বাইরে যেতে হচ্ছে। আর যে মানুষরা কাজ না পেয়ে বাইরে চলে যাচ্ছে, তাদের আজকে সিকিউরিটিকে নষ্ট করে দিচ্ছেন। এবং যারা অন্যান্য প্রদেশের মানুষরা আছে, তাদেরকে বাঙালিদের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এই জিনিসটা করছেন। এটা ভোট রাজনীতির জন্য মমতা ব্যানার্জি আপনি করবেন না। আপনি আগুন নিয়ে খেলছেন। আগামী দিনে এই আগুনে হয়তো আপনাকেই পুড়ে মরতে হবে। ধন্যবাদ অরিজিতা, ভালো থাকবেন।